কলকাতা কর্পোরেশন আমার চিঠির উত্তরও দেয়নি, আরটিআইর উত্তর দিতে 30 দিন লাগে, 7 দিন হয়েছে। ওখানে যে কমিশনার সুমিত গুপ্তাকে আনা হয়েছে, এটা সর্বত্র করা হয়েছে। আমি এক্সাম্পল কলকাতাতে দিচ্ছি। 2007 সালের বার্থ সার্টিফিকেট আইপ্যাকের কথায় রিসেন্ট দিয়েছেন সুমিত গুপ্তা। আমরা বার্থ সার্টিফিকেটের ব্যাপারেও ওনাদের বলেছি, ওনারা এ ব্যাপারে আমাদের আজকে যে রিটিন অভিযোগ এটা নিয়ে ইসিআইতে পাঠাচ্ছেন আরো প্রিভেন্টিং মেজার নেওয়ার জন্য। আমাদের আর কয়েকটি পয়েন্টের মধ্যে আমি আর পয়েন্ট বেসিস বলছি না, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল যে বয়স 40-এর উপরে 2002 এর ভোটার লিস্টে নাম নেই, কিন্তু 4টি সন্তান ছেলে মেয়েরা ভোট দিয়েছে। এক্ষেত্রে ইলেকশন কমিশন যে আধুনিক ব্যবস্থা তারা করেছেন আমাদের দেখিয়েছেন, তাতে এক্ষেত্রেও যারা জল মিশিয়ে ভোটার লিস্টে থাকতে চাইছেন তাদেরও কপালে দুঃখ আছে। আজকের ডিসকাশনে আমরা স্যাটিসফাইড, কিন্তু আমরা জানি যে সিও অফিসেরও একটা লিমিটেশন থাকে। বিএলও থেকে ডিইও অনেকেই, সবাই বলবো না, অনেকেই চেষ্টা করছেন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের প্রাথমিক ধাপ হিসেবে ট্রান্সপারেন্ট ইলেকটোরাল রোল, আবার অনেকেই রাজনৈতিক আনুগত্য ভয়ে বা চাপে আইপ্যাক বা তৃণমূলের কথা শুনতে বাধ্য হচ্ছেন। আবার ইলেকশন কমিশনের অনেকগুলো বিষয় আছে, তারা দিল্লিতে পাঠিয়ে কনকারেন্স নিতে হয়। যেমন আমরা প্রথম দিন থেকে বলে এসেছিলাম, অনেক বুথে সন্ত্রাসের জন্য এবং ধর্মীয় যে অ্যাপিজমেন্টের পলিটিক্সের জন্য অনেক মুসলিম বুথে বিজেপির বিএলএ 2 দেওয়া যায়নি। সেখানে যারা সকল সেকুলারিজমের নাম করেন বা প্রো মুসলিম পার্টি হিসেবে দাবি করেন, কংগ্রেস, সিপিএম, আইএসএফ, তারাও এসআইআর প্রসেসে চিত্রে নেই। আমরা বিজেপির শক্ত সমর্থক যুব মোর্চা বা মহিলা মোর্চার ছেলেরা ওই বুথে মৃত ডিটেক্ট করতে চায়, অবৈধ ভোটারকে চিহ্নিত করতে চায়। তাই অন্য পার্টিকেও সুযোগ দিন, আমাদেরও দিন। কারণ উদাহরণ আছে, বুথে পোলিং এজেন্ট দেওয়ার ক্ষেত্রে ওই বিধানসভার যে কোনো লোককে বসানো যায়, তাহলে এক যাত্রায় পৃথক ফল কেন? তাহলে আপনারা যদি বুথে পোলিং এজেন্টের ক্ষেত্রে বিধানসভাকে কেন্দ্র হিসেবে ধরেন, তাহলে বিএলএ 2 নিয়োগের ক্ষেত্রেও ওই বিধানসভাকে আপনাকে কেন্দ্র হিসেবে ধরতে হবে। গতকাল ইলেকশন কমিশন এই ছাড়পত্র দিয়েছেন যে ওই বুথের না হলেও ওই বিধানসভার 300 বুথ, 250 বুথ যে কোনো একজন ইচ্ছুক যে কোনো রাজনৈতিক দলের বিএলএ 2 হতে পারে। এই রকম অনেকগুলো বিষয় থাকে যেটা ইসিআইর কাছ থেকে অনুমতি নিতে হয়। তাই নিচের তলায় রাজ্য সরকারের বাধা প্রতিবন্ধকতা, উপরে ইসিআইর কনকারেন্স, তার মাঝখানে থেকে সিও অফিস, যদিও পুরো অফিসটাকে আমি বলবো না যে পরিচ্ছন্ন হয়ে গেছে, উপরের দিকে যে 2-3 জন আইএস অফিসাররা এসেছেন বা দায়িত্ব নিয়েছেন, তারা চেষ্টা করছেন সংবিধান, সর্বদলীয় মিটিংয়ের সেন্টিমেন্ট, সর্বোপরি ইসিআইর গাইডলাইনকে মর্যাদা এবং সম্মান দেওয়ার জন্য। আমরা রাজ্যের প্রিন্সিপাল অপোজিশন, মেন অপোজিশন, আমাদের কাজ প্রতি মুহূর্তে ইলেকশন কমিশনের ত্রুটি বিচ্যুতি তুলে ধরা, জনগণকে সচেতন করা এবং 4 দফা নাম যাতে কোনোভাবেই না থাকে, মৃত, ডবল ট্রিপল এন্ট্রি, ভুয়া এবং অবৈধ অনুপ্রবেশকারী, যার গোদা বাংলা হচ্ছে বাংলাদেশি, মুসলিম এবং রোহিঙ্গা, এটা না থাকে। আর যাতে হিন্দু শরণার্থী, তারা যারা সিএতে আবেদন করেছেন তাদের বিষয়েও ইলেকশন কমিশন এমএইচ এর সঙ্গে কথা বলে
সিটিজেনশিপ যেহেতু ভারত সরকারের বিষয়, দ্রুত নিষ্পত্তি অন্তত 4 ডিসেম্বরের মধ্যে এই বিষয়ে নিষ্পত্তি করুক, এইটুকু আমরা বলেছি। কোন 5টা বিধানসভা আপনি বলছিলেন? 5টা বিধানসভা থেকে আপনি লোকসভা কোন 5টা? আপনাদের সামনেই নিয়ে গেছি, পুরুলিয়া আছে, বীরভূম আছে, তমলুক আছে, কাঁথি আছে, কোচবিহার, আচ্ছা, আর পেন ড্রাইভ দিয়েছি আমরা 13,25,000। আজকে আপনার সঙ্গে যোগসাজশ রয়েছে কমিশনের, সরাসরি অভিযোগ করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলছেন এতে সংবিধানের অধিকার ধাক্কা পাচ্ছে। এটা পাঁড় মাতাল, রেজিস্টার মাতাল, ওর কথার উত্তর দেবো না। আপনি গতকালকে ইলেকশন কমিশনের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। উল্টোদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পরিষ্কার বলা হচ্ছে যে কমিশন এখন বিজেপির হাতে দালাল হয়ে গেছে, বিজেপি যা বলছে সেটাই কমিশন করছে। সর্বদলীয় বৈঠকে তৃণমূল ছাড়া সর্বদলীয় বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছিল, এবং আমি একটু আগেই আপনাকে বলেছি এক যাত্রায় পৃথক ফল হতে পারে না, এটা নতুন নয়। আপনি পোলিং এজেন্ট যদি অ্যালাউ করে থাকেন তাহলে BL2 অ্যালাউ করবেন না কেন? তখন আপত্তি করেননি ওনারা, আর ওনারা যাদের পাঠিয়েছিলেন তারাই উত্তর দিই। ওর বিশ্বাস ফিরাদ হাকিম আর কি একটা এসেছিল। বিহারে এমনও আছে যে প্রচুর যারা বিএলওরা রয়েছে তারা এখনো হাজতবাসে রয়েছে, 52 জন। 52 জন। এই রাজ্যে দাঁড়িয়ে এখনো প্রচুর বিএলওরা কাজ করছেন না। আমরা দাবি করেছি এই 65 জন বিএলওর ক্ষেত্রে আমরা দাবি করেছি যে এফআইআর করুন। সব বিএলওকে দোষ দেবেন না। বিএলওদের 3টে অংশ আছে, মেরুদণ্ড সোজা রেখে কাজ করছেন, এটা বড় অংশের, তারা হ্যাটসঅপ করি। আরেকটা অংশ আছে ভয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছেন, আরেকটা অংশ আছে ডিউ টু ধর্মীয় কারণ এবং রাজনৈতিক আনুগত্য, তারা হেল্প করছেন। সে সংখ্যাটা 80,500-র মধ্যে 5,000-এর বেশি হবে না। এই যে রাজনৈতিক আনুগত্য এবং ধর্ম থেকে 5-7,000 করছেন, আমরা এদের উপর নজরদারি রাখছি। এবং এই যে 65টা কেস আমরা লিখিতভাবে বিজেপি দিয়েছে, এটা ইনভেস্টিগেশন করে যে কটা আসবে, কিছু জিনিস তো ভিডিওতে এসেছে, যেগুলো তো আর তদন্তর কিছু নেই, ভিডিওটাকে ফরেন্সিকে পাঠিয়ে জেনুইন না ফেব্রিকেটেড দেখে নিয়েই ওনাদের বিরুদ্ধে এফআইআর করে দাও। এই 65 এলাকাগুলো একটু বলতে পারবেন নির্দিষ্টভাবে, মানে ডায়মন্ড হারবার বা অন্য জায়গায়? আমরা মিডিয়া গ্রুপে দিয়ে দিচ্ছি আমাদের ডেপুটেশনের কপি, 6 পয়েন্ট কপি এবং 65টা অ্যালিগেশন আমরা মিডিয়া গ্রুপে দিয়ে দিচ্ছি। কালেক্ট করে নিয়ে যেটুকু আপনাদের লেখা বা দেখানোর আপনারা বাংলা কি কমপ্লিট? আপনি বললেন না যে যেভাবে সিইও অফিস বা নির্বাচন কমিশন কাজ করছে তাতে আপনারা খুশি? না, আমরা খুশি নই। ওরা তো প্রচারটাও করছে। দে আর ট্রাইং দেয়ার বেস্ট, আমরা স্যাটিসফাইড নই। যতক্ষণ না ইলেকশন কমিশন তো এফআইআর করলো না, 4টা ভিডিও আপনার ইয়ারও সাসপেন্ড হয়েছে, এখনো কেন আয়েশা রানী ডিইও থাকবেন? গোটা ভারতবর্ষে কোথাও নেই যারা সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি লেভেলের হয়ে গেছে, সেক্রেটারি লেভেলের, তারা ডিএম ডিইও থাকতে পারে না। অতএব আমরা উই আর নট স্যাটিসফাইড।